चुगाए सही तरे कल कलेशु सब नाशो सुख पाए सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार बहुरी न जग जन्मी राधा स्वामी गाय करो जन्म सुफल कर। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল আর জয় গুরু। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে। সবেই জলটা রাস্তা থেকে নামলো, আবার জল দাঁড়িয়ে গেছে। যাই হোক, বাড়ির সামনে তো পুজো হয়, সেই জল দাঁড়িয়ে গেছে। কি বলবো আর, যাই, এখন নিম্নচাপ একটা সৃষ্টি হয়েছে। প্রকৃতির উপরে তো আর আমরা যেতে পারি না, ইচ্ছা থাকলেও কিছু করা মানে কিচ্ছু করার থাকে না। যাই হোক, রান্না নিয়ে চলে এসেছি। গতকাল খুব ঝুল ঝেড়েছিলাম, সেই কাচাকুচি একটু মানে এ নিয়ে ছাদে 3বার গেলাম, শুধু জামাকাপড় মেললাম আর তুললাম। তো দেরি হয়ে গেল একটু রান্না করতে, বসাতে, কুটে বেটে। তো দেখি কি রান্না করি, দেখলাম আধখানা বাঁধাকপি রয়েছে। তা আধখানা বাঁধাকপি রয়েছে, ওইটাকে একটুখানি সিদ্ধ করে নেবো। আধখানাটা না, তাকে আবার আধখানা করলাম, করে একটু প্রেশারে সিদ্ধ করে একটুখানি কোপ্তা মতন করব, করে ওই টমেটো হিং টিং দিয়ে একটা তরকারি রান্না করব, মানে মাখা মাখা একটু। আর 3টে গাঁটে কচু আছে, গাঁটে কচু সেদিন তরকারি খাইয়েছি বড়া দিয়ে, খুব ভালো খেয়েছে, কিন্তু আজ আর খাবে না, তাই একটু সিদ্ধও করে নেবো। আর উচ্ছে সিদ্ধ তো রয়েছে, সঙ্গে দই রয়েছে, আজ আর বেশি কিছু রান্না করব না। খুব মানে অনেক কিছু কাচাকুচি করলাম, 3বার ছাদে গেছি, 3বার জামা কাপড় তুলে নিয়ে এসেছি, আর ভালো লাগছে না, ওই জন্য রান্না করতে দেরি হয়ে গেল। এই দেখো বাঁধাকপি একটুখানি সিদ্ধ করে নেবো, 2টো সিটি মেরে। চাল ভেজানো রয়েছে, এই যে গাঁটি কচু, করলা, একটু আদা এই করে নিয়েছি, এই দিয়ে টমেটো দিয়ে একটু ওই কোপ্তা কারিটা করে নেবো। সঙ্গে একটুখানি এর মধ্যে একটু আদাও দেবো, আদা সব মশলা দিয়ে দেবো, দিয়ে হিং, দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখান থেকে একটু আদা আর একটু হিং আর টমেটো একটুখানি মশলা নিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেবো। দেখো বেশি ফোটালাম না, তাহলে ভেঙে যেতে পারে, তাই জন্য নামিয়ে নিলাম। যারা মিষ্টি খাও একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিতে পারো, খুব সুন্দর টেস্টটা। আমার তো ভীষণ ভালো লাগে বাঁধাকপির তরকারি থেকে, এটাই আমার বেশি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, লাঞ্চের টাইম হয়ে গেছে এবং বেড়েও নিয়েছি। তো চলো তাহলে আমি তুমি দেখাই কি রান্না করলাম। রান্না তো করেছি সেটা, কিন্তু এখন কীভাবে বেড়ে নিয়েছি আর মানে যা কাচাকুচি করেছি দেখাচ্ছি। দেখো, যে বলছিলাম না সব কেচে দিয়েছি, এই টেবিল ক্লথটাও পুরো কেচে দিয়েছি। 3বার ছাদে গেছি, 3বার এসেছি, এত সম্ভব? যাই হোক, যখন শুকাবে, ঘরেই মেলে দিয়েছি সিঁড়ির ওখানে। আর বেড়ে নিয়েছি দেখো, এই যে আধখানা করলা সিদ্ধ দিয়েছি, গাঁটে কচু মাখা, যে বড়া, আর এই দই আমিও বেড়ে নিয়েছি, যে নিয়েছি, ছোটো মেয়েকেও দিয়ে দিয়েছি। চলো তাহলে লাঞ্চ করে নেই, লাঞ্চের টাইম। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস করে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। ওর বাবা পর্দা সেলাই করছে, এই কাপড়গুলো না অনেক দিন আগে কিনে রেখেছিলাম,
তখন আমার ছাদও হয়নি, তাকে একজনের কাছ থেকে খুব কমে পেয়েছিলাম, কিনে রেখেছিলাম। তা ওর বাবাকে বললাম, আর ওই আইলেটগুলো না, যে আগের যে পর্দাটা, সে আইলেটগুলো এত জং ধরে যায়, হাত না কাচতে গিয়ে হাত কেটে যায়। তাই জন্য একদম প্লেন করে ওর বাবা মেশিন আছে, বাবা সেলাই করে দিচ্ছে। তাই 3 রকম কাপড় ছিল, ওই জন্য আমার মেয়ে বলেছে এই ঘরে এই কালারটা নেবে। হ্যাঁ, আর এই বারান্দায় দুটো এক কালারই করব, ওইটা এখানে একটা, এই যে এটা। আর তোমাদের দেখাচ্ছি, দেখো যে আইলেটগুলো এরকম জং ধরে গেছে, দেখেছো? এই দেখো, এগুলো না হাতে মানে কাচতে গেলে এত, হ্যাঁ, এই জন্য এগুলো ভাবছি তুলে রেখে দেবো। আর এই পর্দাগুলোর থেকে ওই পর্দাগুলো খুব চওড়া। কেমন হচ্ছে বন্ধুরা, কমেন্টস করে অবশ্যই জানাবে। ওর বাবা